আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালোই আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। দেশের পরিস্থিতি তো খারাপ, আপনারা সবাই জানেন, যার কারণে অনেক দিন হলে নেট বন্ধ ছিল, ভিডিও দিতে পারিনি। তাই আজকে ভাবলাম যে ভিডিও দেই আপনাদের মাঝে। আজকের ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল, তো মাঝখানে নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দিলাম, সবাই দেখেন। তাই তো আমার খামারের চিত্র, এই তো আমার খামারের একটা মুরগি কয়েকদিন আগে দেখছিলেন যে বাচ্চা ফুটেছে। 10টা বাচ্চা ছিল, 9টা আছে এখন। তাই তো আমার ছাগলকে খাবার দিলাম, মুরগিগুলোকে খাবার দিছি। এটা আমার গরুটা। তো আজকে ভিডিও মূল টপিক ছিল আমার একটা কালো মুরগি মা হয়েছে, প্রথমবারের মতো বাচ্চা ফুটেছে। তো সেটা আজকে দেখব আমরা যে কয়টা বাচ্চা ফুটছে, দেখিনি এর আগে। তো ও একা একা ডিম পাড়ছিল, সেখানে কুচে বসছে এই তো এখানে খড়ির ভিতর। তো এখন ওকে নামাবো, নেমে দেখবো যে কয়টা বাচ্চা ফুটছে। প্রথমবারের মতো আমার কালো মুরগিটা মা হয়েছে। তো চলেন দেখি যে কয়টা বাচ্চা ফুটছে ওর। 14টা ডিম দিয়ে বসাইছিলাম, এখন দেখি। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, 2টা বাচ্চা ফুটছে অলরেডি, আরগুলো ফুটতেছে। তো দেখেন বাচ্চা বের হবে এখন। তো আজকে এইভাবেই রেখে দেব, আবার কালকে সকালে দেখব যে কয়টা বাচ্চা ফুটছে। আজকে তো সবগুলো বাচ্চা রাতের মধ্যে মনে হয় ফুটে যাবে ইনশাল্লাহ। আজকে এইভাবেই রেখে দেব, এখন যেখানে ছিল সেখানেই রেখে দেব। চলেন রেখে আসি। তো ফিরে এলাম পরের দিন সকালবেলা। দেখেন মাশাল্লাহ, পরের দিন সকালবেলা বেশ কয়েকটি বাচ্চা ফুটে গেছে। কয়টা বাচ্চা এখানে সম্ভবত 60টা বাচ্চার মতো ফুটছে আজকে পরের দিন সকালবেলা। তো আশা করি এখনও সবগুলো ডিম ফুটবে, কিন্তু একটু দেরি হচ্ছে, যার কারণ ডিমগুলো মনে হয় সঠিকভাবে তাপ পায়নি, ওই জন্যে দেরি হচ্ছে। তো আজকে সারাদিনের ভিতরে মনে হয় সবগুলো বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আশা করি। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।